তো বন্ধুরা, কালকে না প্রচুর গরম ছিল। তো আমার ছেলে বলছিল, মাম্মা আমি আইসক্রিম খাবো। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকে বাড়িতেই আইসক্রিম বানাই। ওকে বেশি বাইরের জিনিস খাওয়ানো হয় না, বাইরের জিনিসই খাওয়ানো হয় যেহেতু ওর গলায় ইনফেকশন হয়। তো বাড়িতে আম রাখা ছিল, আর যে দুধের সর হয় ওটা দিয়ে মালাই জমানো হয় বাড়িতেই। তো এই যে আম নিয়ে নিয়েছি আমি দুটো, এই দুটো আমকে ভালো করে ছিলে নিব। ভালো করে ছিলে নিয়ে এটাকে স্লাইস করে কেটে নেব। তারপরে যে মালাই রাখা আছে, এই মালাইটা আর এই যে কেটে রাখা যে আমটা আছে, কাটা আমটা, একটা মিক্সারের জার নিয়ে নিব, ওখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর ওখানে সামান্য চিনি অ্যাড করব। আমি না মালাই আর চিনিটা যখন অ্যাড করেছিলাম তখন আমার ভিডিওটা পজ করা ছিল, তো দেখাতে পারিনি। তারপর আমি আবার ওটাকে অন করে নিয়ে তারপরে 1 চামচ করে দিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের হিসাব মতো মালাই আর চিনি অ্যাড করে নেবেন। আমি তো এমনি ভিডিওতে বানাচ্ছি, আমি কোনো রেসিপি বানাচ্ছি না, যেটা বানিয়েছি সেটাই শুধু শেয়ার করছি। তো একটা মিক্সারের জার মধ্যে সব কিছু নিয়ে নিব, আর এখন ওটাকে ভালো করে মানে পিষে নিব, গ্রাইন্ড করে নিব। তো দেখো কি সুন্দর পেস্ট হয়েছে। এখন এই পেস্টটা আমি না বাজার থেকে যে এই যে চায়ের কাপগুলো হয়, কফির কাপগুলো হয়, ওগুলো আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে নিয়ে বলেছিলাম, বাবা নিয়ে আসবা তো, আমি আইসক্রিম বানাবো। তো আমার শ্বশুরমশাই সেই কাপগুলো আমাকে এনে দিয়েছে পাশে জেনারেল স্টোর থেকে। তো এখন এই কাপগুলোতে এক এক করে সব যে পেস্টগুলো বানিয়েছি ভরে নেব। পেস্টটা ज़्यादा, সরি আমি হিন্দি বলে দিই কখনো কখনো, কারণ আমাকে বাড়িতে হিন্দি বলতে লাগে। আমি নন বাঙালিকে বিয়ে করেছি যেহেতু। তো এই কাপগুলা পুরো ভরে নেব এক এক করে। আর এই দেখো এই ডান্ডাগুলা যে আছে, ডান্ডিগুলা, এগুলা না বাজারে পাওয়া যায় জেনারেল স্টোরগুলোতে। তো এগুলো আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে আনিয়েছি। তো এইগুলোও আমি লাগিয়ে দিব মাঝখানে করে কাপের, এক এক করে সব কাপে আমি এগুলো লাগিয়ে দিব। আর লাগানো হয়ে গেলে তখন আমি এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আমি এটা কমসে কম 4 ঘন্টা রেখেছিলাম, দিনের বেলা রেখেছিলাম। আর বিকালবেলা তখন আমার ছেলে বলছে যে, ওই মাম্মা আইসক্রিম জমে গেছে, তো আমাকে আইসক্রিম দাও না। তো আমি এটাকে 4 ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। যখন ও বিকালে উঠলো তখন বলল, মাম্মা আমাকে আইসক্রিম লাগবে এখন। তো আমি দেখছি বের করে যে হয়েছে কি না। তো দেখো কি সুন্দর জমে গেছে, কি সুন্দর একদম জমে গেছে আইসক্রিমের মতো। এখন না 2 হাত দিয়ে একটু এরকম করে নিতে হবে, তাহলে খুব আসানি সে বের হয়ে যাবে। তো দেখো কি সুন্দর হয়েছে আইসক্রিমটা। এখন আমি বাবুকে বলছি, বাবু তুমি একটা রিভিউ তো দাও কেমন হয়েছে। তো বাবু বলছে, মাম্মা ভালো, খুব সুন্দর। এই যে আমার শাশুড়ি মা দেখো বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। দেখো ওনাকে, দেখো দেখো কেমন করে খাচ্ছে আইসক্রিমটা বাচ্চাদের মতো। আমাকে বলছে নে তুই খা প্রথমে, আমি বলছি না তুমি খাও। তো আমাকে খাইয়ে দিয়েছে। এখন দেখো ওনাকে।